হ্যালো, নমস্কার সবাইকে। রাধে রাধে। আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত। যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো আবার চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। তো এটা একটা জেনারেল রিডিং, টাইমলেস রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়। সেই জন্য সবার সাথে সবটা ম্যাচ করবে না, যার সাথে যতটুকু ম্যাচ করে সে ততটুকু নিও, বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও। আর এটা মেল, ফিমেল, ট্রান্সজেন্ডার, ম্যারিড, আনম্যারিড কাপিল, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, যারা হচ্ছে বেস্ট ফ্রেন্ডের জন্য, যারা দেখছে হাজব্যান্ডের জন্য, দেখছে যারা বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ওয়াইফ, সবাইয়ের জন্য, সবাইয়ের সাথে কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে। তো অবশ্যই করে রিডিংটা শেষ পর্যন্ত দেখবে আর ক্লেম করবে, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাবে, আর অবশ্যই করে পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখবে, আর আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবে, নিজে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। তো চলো দেখি রিডিংয়ে কী আসে। তো নিজের নাম 3বার, নিজের পার্টনারের নাম 3বার, নিজের পার্টনারের মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো। তো চলো দেখি তোমার এনার্জি ফার্স্ট দেখবো। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে কারেন্ট ফিলিংস কী আছে, তার আজকে রাতে সে কী ভাবছে, তার মাথায় মনে কী চলছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে রাতে তার কারেন্ট ফিলিংস কী। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধুরা রয়েছে, তা আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে। চলো ফার্স্ট হচ্ছে কিং অফ ওয়ান্স। তোমার আশেপাশের মানুষগুলো যারা রয়েছে তারা খুব একটা সুবিধার মানুষ নয়, তোমার খুব একটা ভালোও চায় না, সব সময় তোমার ওপরে একটা অন্য ধরনের চিন্তাভাবনা নিয়ে থাকে, তোমার খারাপ করার চিন্তাভাবনা থাকে, তুমি ভালো না থাকলেই ওরা খুশি হয়, এবং তোমার খুব একটা ভালো করতেও চায় না। মানুষগুলো তোমার সামনে হয়তো ভালো দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি ভালোও করে না, ভালোভাবেও না, তোমাকে তোমার ভালো চায়ও না। এই সব কাপস। তো তোমার জীবনে ইমোশন আজকে ওভারফ্লো হচ্ছে, মানে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছ আজকের দিনে দাঁড়িয়ে, প্রচণ্ড ইমোশনাল দেখতে পাচ্ছি। কেন ইমোশনাল জানি না, এত ইমোশনাল কী জন্য, ইমোশন তো ওভারফ্লো হয়ে যাচ্ছে। তবে সেটা কিছুক্ষণের জন্য, আবার ইমোশনাল মানে ইমোশনাল যে ভাবটা রয়েছে আবার কিছুক্ষণ পরে কেটে যাবে। তুমি না কোথাও গিয়ে ভাবছো বারবার যে আমি কি কোনো কার্মিক রিলেশনশিপে রয়েছি, আমি কি কোনো কার্মিক ব্লকেজের মধ্যে জড়িয়ে পড়লাম, সেই জন্য আমার লাইফে এত স্ট্রাগল, এত প্রবলেম হচ্ছে। আমার কি হচ্ছে এটা সোলমেট কানেকশন নয়, বা আমি কি কার্মিক ব্লকেজের মধ্যে এইভাবে হয়ে গেলাম যে সেই জন্য এত কিছু ঘটছে বা এত অন অফ সিচুয়েশান হচ্ছে, কি এই কারণেই আমি কোনো কার্মিক রিলেশনশিপের মধ্যে রয়েছে। তোমার ভাবনা চিন্তাটা আজকে না এরকম দাঁড়াচ্ছে। তুমি কি চাইছো যে 4 of Wands কার্ড এসছে, তুমি চাইছো যে তোমার পার্টনার তোমাকে বিয়ে করুক, তোমাকে ম্যারেজ প্রপোজাল দিক, তুমি চাইছো যে তোমার পার্টনার সাথে তুমি একসাথে থাকো, এবং হচ্ছে একটা মানে বিয়ের স্বপ্ন দেখছো ওনাকে নিয়ে, তো বিয়ে করতে চাইছো ভীষণভাবে, খুব আনন্দ উৎসাহের সাথে উনি বিয়ের স্বপ্ন দেখছো তুমি, এবং এটা নিয়ে না ভীষণভাবে ভাবছো, যে বিয়ের স্বপ্ন করছো, এটা নিয়ে ভীষণ পরিমাণে ভাবছো তুমি। স্টেবিলিটি চাইছো, আজকে রাতে কোথাও গিয়ে তুমি একটা স্টেবিলিটি চাইছো, যে আমাকে নয় স্টেবিলিটি দিক, নয় কমিটমেন্ট দিক, নয় বেরিয়ে যাক, এরকম আর ভালো লাগছে না। মানে যদি থাকতে হয় থাকুক, যদি বেরিয়ে যেতে হয় বেরিয়ে যাক না, কিন্তু এই জিনিসটা এই এরকম হ্যাংম্যানের মতো ঝুলিয়ে রাখা, ওই নো কন্ট্যাক্ট করে রাখা, অন অফ সিচুয়েশান করে রাখা, কমিটমেন্ট না দেয়া, এগুলো যেন আর পাচ্ছি না। তো তুমি না কোনো বন্ধুর কাছে বা কোনো ক্লোজ কারোর কাছে বা পরিবারের কারোর কাছে, যে তোমার অ্যাকচুয়ালি খুব ভালোবাসে, তার সাথে আলোচনা করছো যে কী করা উচিত, আমার এটা থেকে এরকমভাবে চলতে থাকবে, এরকমভাবে কী হবে, আমার কী করা উচিত। তুমি অ্যাকশান নিতে চাইছো, তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো যে ইউনিভার্স সব কিছু ঠিক করে দেওয়ার জন্য। তো ইউনিভার্স এখনও মানে কোনো মানে ইউনিভার্সের কাছে 3-4টে প্রে করেছো, তো ইউনিভার্স না সেখান থেকে এখনও কোনো তোমার প্রে মানে করেনি। তুমি ভীষণভাবে ইউনিভার্সের কাছে প্রে করছো, প্রচণ্ড মানে তোমার লাইফটা আজকে যেন মনে হচ্ছে যে তোমার জীবনে যেন অন্ধকার ঘনিয়ে এসেছে, তুমি যেন এই অন্ধকারের থেকে বেরোতে পারছো না।
তোমার বেরোতে হবে, উঠে দাঁড়াতে হবে, সেগুলো যেন তুমি যেন ভেবেই পাচ্ছ না কীভাবে কী করবো। তুমি ওনার সাথে মানে কন্ট্যাক্ট করার ভীষণ ফাস্ট এনার্জি দেখছি। নাইট অফ সর্টস, তুমি আজকের মধ্যেও তোমরা অনেকেই থাকবে যারা আজকের মধ্যেই তোমার পার্টনারের সাথে তুমি কন্ট্যাক্ট করতে চাইছো এবং করেও ফেলবে, কারণ এখানে অ্যাকশান নেওয়ার কার্ড এনার্জি ভীষণ ফাস্ট। ডেথের কার্ড তোমার এনার্জিতে এসছে, তো তোমার লাইফটাও ওর একটা অধ্যায় শেষে আর একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে। একটা অধ্যায়ের এন্ড হয়ে আর একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে। তোমার মানে এটা যা দেখলাম তোমার এনার্জি এটাই বলছে। তো কি বলবো, যে সার্কেলটার মধ্যে তুমি এতদিন আটকে ছিলে সেই সার্কেলটা এন্ড হয়ে এখন নতুন একটা সার্কেল শুরু হতে চলেছে নতুন বছরের জন্য, যেটা ভীষণ ভালো একটা জিনিস। আচ্ছা, তোমাদের কি বলবো, এখানে এসছে তোমার তোমার রাশি যেটা বলি, জোডিয়াক সাইন যেটা বলি, বৃষ, কন্যা, মকর। তোমাদের অনেকের মধ্যে রয়েছে বৃষ, কন্যা, মকর, বৃশ্চিক না সরি, বৃষ, কন্যা, মকর অনেকেই রয়েছে, সিংহ, মেষ, ধনু রয়েছে, এছাড়াও কুম্ভ, মিথুন, তুলাও কিছু কিছু জন রয়েছে। তাহলে মানে বুঝতে পারছো আশা করি, বৃষ, কন্যা, মকর, সিংহ, মেষ, ধনু আর কুম্ভ, মিথুন, তুলা, তোমরা এই রাশির মানুষ এখানে রিডিং দেখছো, এই মানুষ মানে এই রাশির মানুষ এখানে উপস্থিত আছো। রাশিগুলো তোমাদের এই, ঠিক আছে। তো চলো এবারে তোমার পার্টনারের কনফিডেন্সটা দেখি। ইউনিভার্স, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে রাতের কারেন্ট ফিলিংস কী আছে, না সরি, আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার আজকে তার প্রিয় মানুষটি কি কারেন্ট ফিলিংস আছে। ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করো। আমার যে ভিউয়ার্স আছে, আমার যে সাবস্ক্রাইবার আছে, আমার যে প্রিয় বন্ধু রয়েছে, তার প্রিয় মানুষটির আজকে রাতে কারেন্ট ফিলিংস কী আছে। তো চলো রিডিংটা শুরু করা যাক। তোমার পার্টনারের কি কারেন্ট ফিলিংস আসে সেটাই দেখব। এই কার্ডটা পড়ে গিয়েছে, নিচ্ছি আমি কার্ডটা। নাইট অফ পেন্টিকালসের কার্ড এসছে এটা, যেটা হচ্ছে এই মানুষটা লড়াই ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। মানে তোমাদের মধ্যে যাই সিচুয়েশান হোক না কেন, উনি নিজের ভুল বুঝতে পারবে, নিজের ভুল বুঝতে পেরে উনি তোমার কাছে আবার আসবেন এবং অ্যাকশান নেবেন, আসবেন, এসে তোমাকে ঠিক জিতে দেবেন, এই জিতে নেবেন অ্যাকচুয়ালি। যেটা হচ্ছে উনি না লড়াই ছেড়ে দেওয়ার মতো পাত্র নয়। মানে উনি হয়তো তোমার সাথে অনেক অন্যায় করেছে, তারপরে মানে যারা খুব খারাপ কিছু করে, হতে পারে আমার সাথে কেউ কোনো খারাপ কাজ করেছে, তো অন্যায় হয়েছে আমার সাথে, তো সেখান থেকে যখন মানুষটা যখন রিয়েলাইজ করে না, তখন মনে হয় যে আমি কি ওর কাছে গেলে আর আমাকে ক্ষমা করবে, তার থেকে বরং আমি আমার মতোই থাকি, সে তার মতো যখন নিজেকে গুছিয়ে নিয়েছে, ভালো আছে থাক, এরকম ভেবে না অনেকে সরে আসে। কিন্তু তোমার পার্টনারের ক্ষেত্রে কিন্তু এটা অন্যরকম এনার্জি পাচ্ছি। ইনি কিন্তু যতই যা করুক না কেন, শেষ পর্যন্ত তোমার কাছে ক্ষমা চাইবে, ফিরে আসবে, এসে কথা বলবে, মানে শেষ চেষ্টা একবার করবে। তো এটাই আমি এনার্জি পাচ্ছি যে উনি কিন্তু লড়াই করবেন, মানে তোমাকে জিতে নেওয়ার জন্য লড়াই করবেন। উনি কিন্তু ছেড়ে চলে যাওয়ার মতো মানুষ কিন্তু ইনি নন। তোমাকে কী বলবো, 6 অফ কাপসের এনার্জি পাচ্ছি। তো আমাকে না প্রপোজ করতে চাইছে, তোমাকে ফুলের বুকে দিয়ে ফুল দিয়ে প্রপোজ করতে যাচ্ছে। আবার দেখো কত এনার্জি, মানে এনার্জি দেখো, 2 অফ কাপসের এনার্জি এসেছে। কাপসের এনার্জি রিলেশনশিপের জন্য ভীষণ ভালো একটা, তো বলে সাইনের ইঙ্গিত করে। তো উনি চাইছে তোমাকে প্রপোজাল দিতে এবং ইউনিভার্স সেটাকে ভীষণভাবে সাপোর্ট করছে। ইউনিভার্স তোমাদের দুজনের মাথার উপর হাত দিয়ে আছে যে তোমরা দুজনে এক হয়ে যাও, তোমরা দুজনে এক হয়ে যাও, আমি তোমাদের পাশে আছি, সর্বদা তোমাদের সাথে আছি আমি, তোমরা দুজনে এক হয়ে যাও। তো ভীষণভাবে চাইছে ইউনিভার্স তোমাদের দুজনের এক করে দিতে। ওনার সামনে না প্রচুর অপশান রয়েছে, হতে পারে পরিবারের লোকজন বিভিন্ন অপশান দিচ্ছে, ভালো চাকরি করা ছেলে, ভালো চাকরি করা মেয়ে হতে পারে, ভালো বাড়ি ঘর করে দেবো, বা এই জায়গাটা তোমার নামে লিখে দেবো, বা এত গয়না দেবো, বা এই জায়গা এই হচ্ছে কি বলবো, এই সম্পত্তি তোমার নামে দিয়ে দেবো, এরকম একটা ফ্ল্যাট তোমাকে কিনে দেবো, এরকম প্রচুর হয়তো অপশান দিচ্ছে। কিন্তু উনি না কোনো এখনও অপশান চয়েস করে উঠতে পারেননি, উনি কোনো অপশান চয়েস করছে না
না, উনি উল্টো দিকে এনার্জি আমি যা দেখছি যে উনি তোমাকে চাইছে, তোমার সাথে কন্ট্যাক্ট করছে, যে তোমাকে প্রপোজাল দিতে চাইছে। এবং এখানে ম্যারেজ প্রপোজালেরও একটা এনার্জি পাচ্ছি, কিং অফ সর্টসের কার্ড। ম্যারেজ প্রপোজালেরও একটা, লাভ প্রপোজালের জন্য যেমন কিছু জন আছে তেমনি ম্যারেজ প্রপোজালের জন্য কিছু জন রয়েছে যারা ম্যারেজ প্রপোজাল দিতে চায়, লাভ প্রপোজাল দিতে চায় না, একেবারে ডিরেক্ট ম্যারেজের জন্য দিতে চাইছে। আরেকটা হচ্ছে এনার্জি পাচ্ছি যা, যে কিছু জন আবার লাভ প্রপোজাল দিতে চায়, তারা বিয়েটা একটু দেরিতে চায় যারা। তো ওনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে, এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য ওনার বিরুদ্ধে চক্রান্ত হতে পারে, ষড়যন্ত্র হতে পারে, হয়ে ওনাকে নানা মানে এতে যাতে অন্যভাবে ঘুরিয়ে নেওয়া যায়, ওনার ঘুরিয়ে দেওয়া যায় চিন্তাভাবনা, সেটাও করতে পারে। তো এইরকম একটা ওনার লাইফে হতে পারে, ওনাকে যেন আটকে রেখেছে কোনো সিচুয়েশানে, যেন উনি আটকে আছে, এরকম সিচুয়েশানেও কিন্তু উনি পড়তে পারেন। তো উনি চাইছে তোমাকে, আবার এসে 10 অফ কাপসের এনার্জি, তো উনি চাইছে তোমাকে নিয়ে একটা ফ্যামিলি গড়তে, একটা সুন্দর সংসার হবে, বেবি হবে, তারা ঘুরে বেড়াবে চোখের সামনে, উনি তোমাকে নিয়ে আজকে এইরকম স্বপ্ন দেখছেন কিন্তু। তো তো এই কারণগুলোর জন্য, এবং এই কারণগুলো হচ্ছে না বলে ভীষণ পরিমাণে আপসেট হয়ে রয়েছে, মন খারাপ করছে, মানে ভীষণ কষ্ট পাচ্ছে মানুষটা। তো ওনার লাইফেও না একটা কী বলবো, ওনার লাইফেও একটা অধ্যায় শেষ হয়ে আর একটা অধ্যায় শুরু হতে চলেছে। এই জন্য বলি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এনার্জিটাকে এক্সচেঞ্জ করো। তুমি যদি আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ না করো, আমি ওনার সাথে এনার্জিটাকে করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। তোমার দুজনের এনার্জি কেমন সেম চলে আসে দেখতে পাচ্ছ বন্ধুরা, যে তোমার কার্ডেও আমি ডেথের এনার্জি পেলাম, আমার কার্ডেও সেম ডেথের এনার্জি পেলাম, যে দুজনেই চাইছো দুজনের লাইফের একটা অধ্যায় এন্ড করে, একটা সার্কেল শেষ করে নতুন একটা সার্কেলের শুরু করতে, একটা নতুন অধ্যায় শুরু হতে। তো তোমাদের লাইফের আমার একটা অধ্যায় শুরু হতে যাচ্ছে বন্ধুরা। তো দেখি তোমার পার্টনারে কী কী এনার্জি আসে, কী কী রাশির মানুষ আছে এতে, সেটাই দেখব। এখানে আমি সব থেকে বেশি দেখছি যে কুম্ভ, মিথুন, তুলা, তোমার যারা পার্টনার রয়েছে কুম্ভ, মিথুন, তুলা, আর কিছু রয়েছে বৃশ্চিক, মীন, কর্কট। আর এক দুজন যদি থেকে থাকো সেক্ষেত্রে হতে পারে বৃষ, কন্যা, মকর। কিন্তু মানে সব থেকে বেশি এনার্জি আমি পাচ্ছি যেসব রাশির মানুষদের কুম্ভ, মিথুন, তুলা, আর আরেকটা হচ্ছে বৃশ্চিক, মীন, কর্কট। আর একজন যারা আছে বৃষ, কন্যা, মকর। আবার রিপিট করে দিলাম, ঠিক আছে? তো এই রাশির মানুষরা তোমার প্রিয় মানুষটির রাশি হতে পারে, তো অবশ্যই করে মিলিয়ে নিও। তো এই ছিল আজকে রাতের কারেন্ট ফিলিংস। সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই সবাইকে, গুড নাইট।